গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমরাও ভালো আছি। রান্নাঘরে চলে এসেছি। ডিউটি শুরু হয়ে গেছে রোজ দিনের ন্যায়। আজকেও অনেক দিন ঘুরে আসার পরে বাড়ির এখন কাজে নিয়মিত যুক্ত হয়ে যেতে হবে। তো দেখো, রান্নাঘরে চলে এসেছি, তোমাদের সঙ্গে শেয়ার করছি আজকে কি রান্না করব। অনেক দিন পরে আজ আবার চিকেন রান্না হবে। দেখো দেখো চিকেন ম্যারিনেট করে রেখে দিয়েছি। দেখো, আর আলু নিয়েছি এইখানে, এটা ভেজে নেব রান্নার আগে। আর এটা মানে মশলা দেওয়ার সময় পেঁয়াজটা দেবো। আর এর মধ্যে মশলা করা আছে, যা যা প্রয়োজন চিকেন রান্না করতে সেসব মশলা করে রেখে দিয়েছি। এরপরে চলো তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করবো মাংস রান্নাটা। ম্যারিনেট করে রেখে দিয়েছি। আমরা বাইরে ঘুরতে গেছি না, এই যতদিন ঘুরেছি ততদিন নিরামিষ খেয়েছি। ওই দিকটা নিরামিষই বেশি চলে। খুব চুপচাপ করে হয়তো কোনো হোটেল থেকে কেউ কিনে নিয়ে এসে খায়, যারা ওখানকার আর কি বাসিন্দা নিয়ে নিয়মিত থাকে। বাইরের লোকজন আর কি গেলে ওই নিরামিষই খায়, ওইদিকে নিরামিষ চলটাই বেশি। আমরাও এতদিন ধরে নিরামিষ খেয়ে এসেছি। বাড়িতে ঘুরে আসার পর এই প্রথম আমি আজকে চিকেন রান্না করব। এর আগে একদিন মাছ করেছিলাম, তোমাদের সঙ্গে শেয়ার করেছি। এখনও রান্না বসেনি, এসব জোগাড় করে নিচ্ছি। ভাত হবে, আর কি হয় পরে দেখবো, এখনও সিলেক্ট হয়নি। আর সকালবেলা খাবার জন্যে এই যে জল খাবারে হয়েছে গোবিন্দভোগ চালের ভাত করেছি। আলু সেদ্ধ দেওয়া আছে, ঘি থাকবে, এর সঙ্গে ডিম সেদ্ধ থাকবে। এটা হয়েছে। তো তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। চলো। হাই বন্ধুরা, রান্নাঘরে যাব, তার আগে তোমাদের সঙ্গে একটু কথা বলি, তার জন্য বসলাম। ব্রেকফাস্ট হয়ে গেল। আজকে ভাত হয়েছিল ব্রেকফাস্টে। অনেকদিন অনেক কিছু খেয়েছি বাইরে বাইরে, এখন একটু পেটটাকে শান্তি করতে হবে। তো যাই হোক, এই দেখো নতুন চশমা আবার বাড়িতে এসে, ঘরেই ছিল বানানো, নতুন বলতে এখনই নিলাম না, আগেকারই ছিল। চশমার এক চশমা কাণ্ড হয়ে গেছে জানো। সেই বৃন্দাবনে সোনার যে তাল গাছ দেখতে গেলাম, ওখানকার লোক সবাই বলছে যে ফোন আর চশমা একদম মানে ঠিক করে রাখতে হবে, খুব ওইগুলো ওরা নিয়ে যায়। তারপরে গিয়ে আমার তো মাথায় ছিল চশমাটা, আমি সবসময় মাথাতেই রাখি। ও বাবা, এর মধ্যে পিছন দিক থেকে এসে মাথার মধ্যে উঠে চশমাটা নেমে নিয়ে চলে গেল। মানে কি বলবো, হাজারে হাজারে বললে কম হবে, এত ওই দিকটায় বাদরের মানে উপদ্রব। তারপরে দাও দাও দাও, কিছুতে তো দিল না। সবাই বলছে আর ওইটা দেবে না, ওইটা আপনার গেছে। আর আমি তো একটাই চশমা নিয়ে গেছি, কি করে ঘুরবো, কি করে এডিটিংয়ের কাজ করবো, মানে কি সমস্যায় পড়লাম। ও একদিকে নিয়ে গিয়ে বসে একটা কাঁচ খুলে ফেললো, আর একদিকে নিয়ে গিয়ে আর একটা কাঁচ খুলে ফেললো। তারপরে ওইটা একটু টুকরো করে ফেললো দাঁত দিয়ে কামড়ে। সবাই বলছে ওকে একটু কিছু খেতে দিন। তারপর দোকান থেকে গিয়ে ফটাফট ওর জন্যে একটা ফ্রুটি নিয়ে এলো, নিয়ে এসে ওকে বাবা সোনা করে ফ্রুটিটা দিয়ে তারপরে দিল চশমার ফ্রেমটা শুধু। তারপরে কাঁচগুলো কুড়ি কুড়ি নিয়ে এসে জোড়া দিয়ে, মানে খুব কি বলবো, ওইটা ইউজ করলাম। এত অবস্থা খারাপ হয়ে গিয়েছিল চশমাটার, দেখা যায় না, ঝাপসা। এডিটিংয়ের কাজ করতে হবে, ওরকম করে কয়দিন কাজ চালিয়ে নিয়েছি। বাড়িতে এসে এই যে আবার একটা বের করলাম। আমার আছে 4টে চশমা, কিন্তু নিয়ে গিয়েছিলাম একটা, এটা চেঞ্জার। এটা বেশি ভালো লাগছে না, তাই না? সাদা কালার। যাই হোক, এই চশমার ঘটনা এত ওইদিকে আছে না। কয়দিনে 3-4টে ফুটি খাইয়ে দিয়েছি, অনেক কিছু খাইয়ে দিয়েছি ওদের। মানে যার হাতে যেটা পায়, ব্যাগও নিয়ে গিয়েছিল 2 দিন, মানে যেটা পায় সেটাই। ওরা ওইটা নিয়ে গেলে কি হয় বলো তো, ওরা তাহলে সবাই মানে ওদের খাওয়ার জিনিস দেবে, এই জন্যই এটা ওরা করে। এমনিতে ভালো, খুব ভালো। যাই হোক, বাইরে তো ঘুরে এলাম কয়দিন, আর কি বলবো, মানে কোনো কিছু নিয়মের মধ্যে ছিল না। এই রাত্রি 11টা 11:30টায় ঘরে ফেরা, এডিটিংয়ের কাজ করি 1:30 2টো হয়ে যায়। আবার 3:30 4টে ওঠা, আবার বাথরুমে স্নান টান সেরে ফ্রেশ হয়ে আবার সকাল কোনোদিন 5টা কোনোদিন 6টা এরকম আর কি আবার বেরোতে হবে। গাড়ি এসে দাঁড়িয়ে থাকে, মানে সবগুলো তো কভার করতে হবে না, ঘুরে টাইম কম ছিল।
বৃন্দাবনে আমরা 4 দিন ছিলাম, বেনারসে ছিলাম 2 দিন, অযোধ্যাতে ছিলাম 2 দিন, দিল্লিতে এসেছিলাম 1 দিন 1 নাইট। তো এইটুক সময়ের মধ্যে সব কিছু কভার করতে হবে, তার জন্যে মানে কি বলবো, শরীরের উপরে অনেক অত্যাচার হয়েছে। বাড়িতে এসে খুব খারাপ তা না, প্রত্যেক জায়গায় স্নান করেছি, ঘুরেছি, একটু তো 19-20 হবেই। দেখো না, মাফলার একদম কভার করে নিয়েছি, গলা টলা সব, প্রত্যেকদিন স্নান করছি, স্নান করে হেয়ার ড্রায়ার দিয়ে চুল শুকিয়ে নিয়ে কভার করে নিচ্ছি। আর আজকে তো এত কুয়াশা পড়েছে কি বলবো। নিত্য প্রয়োজনীয় কাজ বাড়িতে এসে শুরু হয়ে গেল। কয়েকদিন বেশ ঘুরেছিলাম, বেশ মজা হয়েছে। তোমাদের সঙ্গে যা পেরেছি, যা দেখেছি, ভিডিওগুলো শেয়ার করে দিয়েছি, তোমরা দেখে নিও। ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, এই পাশে থেকো। আর কি বলো, তো খুব ভালো লেগেছে ঘুরে। মাঝে মাঝে ভাবছি এখন বেরোতে হবে, কিছুদিন পর পর, কিছুদিন বাদে, তবে মনটাও ফ্রেশ থাকে, ভালোও লাগে। আবার তোমাদের সঙ্গে আমি নতুন নতুন কিছু কিছু ভিডিও শেয়ার করতে পারবো। এর মধ্যে আর এক কাণ্ড, জিঞ্জার বেরিয়ে গিয়েছিল আমাদের খোঁজার জন্য, কয়েকদিন পরে ওখানে শুনেছি, শোনার পরে মনটা খুব খারাপ, মানে আর কি বলবো, তীর্থ করতে গিয়ে তো মন অন্যদিকে নিতে হয় না, মন যাচ্ছে জিঞ্জারের দিকে। কান্না করেছি 2 দিন। তারপরে আবার ঠাকুরকে বলছি, ঠাকুর ছোট্ট মাথায় বুদ্ধি দাও, ঘরে যেন ফিরে আসে তাড়াতাড়ি। সত্যি সত্যি ফিরে এসেছে জানো, ঠাকুর একদম সহায় আমার। তারপরে এখন আছে ভালো, এসে আবার চোখে ব্যথা পেয়েছে, ভালোই আছে, আর কাজ ছাড়া হতে চাইছে না। দেখবে ভিডিওতে, ওকে দেখতে তো পাবেই। তো চলো রান্নাটা সেরে নিই, একটু একটু করে। চিকেন রান্নাটা আজকে শেয়ার করব, একদম সিম্পল রান্না। এখন কয়েকদিন হবে, বেশি করতে পারছি না, মানে অতটা শরীরটা অনেক হয়েছে না, জার্নি টার্নি করে ঘুরে টুরে সিম্পল খাওয়ার মধ্যে আছি, সিম্পল সব। আজকে প্রথম চিকেন রান্না করছি আসার পরে, কদিন তো নিরামিষই খেয়ে আসছি, আর একদিন মাছ করেছিলাম। চলো রান্নাটা একটু একটু করে শেয়ার করবো তোমাদের সঙ্গে, দেখে নিও। চলো দেখো, চিকেন কষানো চলছে। চিকেনটা একটু মশলার মধ্যে এপিট এপিট করে ভেজে নিয়েছি, আলু টালু সব নিয়ে এখন মশলা টশলা সব দিয়ে এখন কষানো চলছে। দেখো এদিকে গরম জল হচ্ছে, এটা দেব একটু, মানে একদম কষা কষা করবো না, একটু গা মাখানো ঝোল থাকবে। এক তরকারি ভাত হবে হয়তো, এখন কি করব এখনো ভাবনা চিন্তা করিনি, আগে এটাই করে নিই, চিকেনটা আগে করে নিই। আর এখন তো আগে ভাতটা রান্না করলে না দুপুরবেলা ঠান্ডা হয়ে যায়, খেতে ভালো লাগে না। তো সকালবেলা যেহেতু আমার আজকে ব্রেকফাস্টে ভাত হয়ে গেছে, তো ভাতটা আমি লাঞ্চের আগেই করে নেব, আগে চিকেনটাই করে রাখছি, খাওয়ার সময় আবার গরম করে নেব। দেখো কষাচ্ছি, দেখতে এরকম হয়েছে। চলো আবার এরপরে দেখাচ্ছি তোমাদেরকে। চলো দেখি তরকারিটা কত দূর কি হলো। দেখো টকবক টকবক করে ফুটছে, দেখো এরকম হয়েছে। এখন একটু এর মধ্যে গরম মশলার গুঁড়ো দেব, এই দেখো এটা দিয়ে দিচ্ছি। দেখো ব্যাস, এদিকে চা হচ্ছে, 2 নম্বর চা, সকালবেলা হয়েছে আবার হচ্ছে, শীতের দিন না অনেক কয়বার চা হবে। এই দেখো আমার গরম মশলা গুঁড়ো দেওয়া কমপ্লিট, গ্যাস অফ। দেখো দেখতে এরকম হয়েছে, মনে হচ্ছে ভালোই হয়েছে, খেলেই বোঝা যাবে টেস্ট, সব কিছু ঠিকঠাক আছে কি না। তো দেখো আজ এই পর্যন্তই রাখলাম। দেখো বন্ধুরা, দেখো আমার সোনাটা দেখো কোথায় শুয়ে থাকে, দেখো জিঞ্জারের বিছানাটা দেখো, এই দেখো, এই দেখো বেরোচ্ছে, দেখেছ শীতের মধ্যে, দেখো এই দেখো, দারুণ, গরমের মধ্যে উঠতে চায় না, শুয়ে আছে। দেখো তো দেখো বন্ধুরা, ওকে দেখে আমি ভিডিওটি শেষ করে দিলাম, এই পর্যন্তই। আবার দেখা হবে পরের ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থাকো, আর ভিডিওগুলি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও।
দেখো সোনাটা আমার ঘুম থেকে উঠে দেখো এখন কি করছে। সোনা, ও সোনা,